গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আগে প্ল্যান করে নিয়েছিলাম যে 31st পুরোটা ইকো পার্কেই কাটাবো। ওয়ান দিয়ে আমরা ইকো পার্কে এন্ট্রি করলাম। এটা হচ্ছে ইকো পার্কের পার্কিং এরিয়া। তোমরা যারা ফার্স্ট ইকো পার্কে আসবে, আমার মতে তাদের গেট 1 দিয়ে এন্ট্রি করাই ভালো, কারণ সেক্ষেত্রে তোমাদের ইকো পার্ক ঘুরতে সুবিধা হবে। তো এবার আমরা যাচ্ছি গেট 1 দিয়ে টিকিট কাউন্টারের দিকে। তো ওখান থেকে টিকিট কেটে নিয়ে দেন তারপর তো এনজয় করব আর সব তোমাদের সাথে শেয়ার করব। ইকো পার্কে ঢুকে আমরা এই জায়গাটাতে সুন্দর বসার জায়গা আছে, সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর চেঞ্জ করে নিয়েছিলাম আর একটু রেডি হয়ে নিয়েছিলাম। One eternity later. সো গাইজ, এটা আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছি। এখানে এসে সব আবার চেঞ্জ করলাম, মেকআপ টেকআপ করলাম, বিরক্ত হয়ে গেছে আমার এই কাজ দেখে। অ্যাকচুয়ালি ওখান থেকে এসে তো চেঞ্জ করতে হতো, মেকআপ টেকআপ কিছু করা হয়নি। দিয়ে এখানে এসে চেঞ্জ করতে গিয়ে মেকআপ করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। আর আমাকে তো লিটারালি বকছে। কি করবো, মেয়েদের তো একটু টাইম লাগবে রেডি হতে, তাই না? समझ रहे हो समझ रहे हो ना। লেকের যে ধার থেকে এই যে ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। হাঁটছি সামনের দিকে, আইফেল টাওয়ারের ওখানে যাব। তো দেখো রোদ আছে এখন অনেকটাই, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি এসে বুঝতে পারবে না যে শীতকাল না গরমকাল, লিটারেলি প্রচন্ড একদম গরম। তবে হাঁটতে খুব সুন্দর লাগছে। দেখো বাসটা, লেকের ধার দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছে। সিঙ্ক এরিয়াটা শেষ করা খুবই টাফ ব্যাপার। জাস্ট ওয়েট যে কবে শেষ করব সেটাই বুঝতে পারছি না, বা আদৌ শেষ করতে পারবো কি না। এত হিউজ এরিয়া। ওইদিকে সোলার ডোমটা আছে, ওই যে মাদার ওয়্যাক্স মিউজিয়াম তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখান থেকে জাস্ট কিছুটা দূরত্ব গেলে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। আশপাশটা এত দারুণ, ইচ্ছে করছে যে এত ভিডিওই করে যায় সারাদিন, বিকজ শেষ হবে না যতই করো না কেন। যে সামনে আইফেল টাওয়ার, ওদিকে যাচ্ছি। এখানে আসতে গেলে একটা পার্সোনাল ক্যামেরাম্যানই লাগবে তোমাদের, বিকজ ফ্যামিলির যে মেম্বারগুলো আছে তারা তো পিক তুলে দেবে না, অসম্ভব, কারণ এত পিক তোলা সম্ভব না, আর তোমার মনও ভরবে না। তো সেই কারণে একজন লাগবে কাউকে। Oh my god! Japanese forest! I'm in Japan! তো ঢুকবো নাকি? আরে ভাই ঢুকবো না তো কিসের জন্য এসেছি? জাপানিজ ফরেস্টে ঢুকে ফার্স্টে একটা বুদ্ধের স্ট্যাচু দেখতে পেলাম। তারপরে যে একটা সুন্দর রাস্তা লতা পাতা দিয়ে জড়ানো, এই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা এবার বাকি যে জিনিসগুলো কি কি আছে ভিতরে সেগুলো দেখব। তো সামনেই কপতি হাঁটছে, যে আমার বাপি দাঁড়িয়ে আছে। বাবা, এই মেয়েটা আবার কি করছে? ও ফটো সেশন। তোলো ফটো তুলেই যাও, যেখানে যাচ্ছি সেখানে খালি ফটো সেশন আর কপতি। এদিকে কি আছে? ওই যে এটা হচ্ছে জাপানিজ বিল্ডিং, এগুলো তোমরা কার্টুনে দেখে থাকবে। এইটা আবার কি রে ভাই, বুঝতে পারছি না তো দূর থেকে। চলো কাছে যাই। জিগজ্যাগ ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটা জিগজ্যাগ প্যাটার্নে বানানো। ও বাবা, আমি ভাবছিলাম যারা তোমরা সুইসাইড করতে যাও তাদের জন্য এই ব্রিজটা তোমাদের সাজেস্ট করব, কিন্তু এখান থেকে পড়লে তো কিছুই হবে না, তোমাদের মরবেও না। মরা তো দূরের কথা, তোমাদের গলায় ভিজবে না। তো চলো, কি আর করা যাবে, বেকার ব্রিজ। যাই সামনের দিকে যাই। কিন্তু বাবা, এগুলো আর্টিফিশিয়ালিভাবে বানাতে কিন্তু অনেক সময় লেগেছে। যাই বলো আর তাই বলো তোমরা। ফ্যামিলির সাথে আসলে নিজের মতো ঘোরা যাবে না, ফ্যামিলির সাথে সাথে যেতে হবে। তো ওরা যেদিকে গেছে আমিও যাই সেদিকে, পুরোটা ঘুরতে হবে। মায়ের দিকে যাচ্ছি আমি।
কি বলছো তুমি? এগুলো তো দেখাতে হবে নাকি? তো অসুবিধা কি, চলো আমরা যাচ্ছি। তো আমরা এবার এটার মধ্যে ঢুকবো। ওয়াও, হোয়াট আ প্লেস। তোমরা একবার হলেও এসে ইকো পার্ক ভিজিট করে যেও, আমি সাজেস্ট করব, বিকজ না হলে আই থিঙ্ক কিছুই দেখা হবে না, সব কিছু আধুরি থেকে যাবে। তো চলে যাচ্ছি ভিতরে, আমি বেলটা বাজাবো, আমার ইচ্ছা করছে। আদেও কি এদিকে বেল বাজানো যাবে? মা আমি ওদিকটাতে গেলাম, দেখি এগুলো ঘোরাবো। Wow. আচ্ছা, বেলটা মনে হয় বাজানো যাবে না, বিকজ ওটা ওখান থেকে বাজছে। একটা স্ট্যাচু আছে, জাস্ট দেখো, এই যে, আর এইখান থেকে ঘন্টাটা বাজছে ওটার সাথে লেগে, খুব সুন্দর। এই যে গৌতম বুদ্ধের স্ট্যাচু, এটা কি ঠিক জানি না আমি, তবে একটা কেভ টাইপেরই লাগছে, এটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চলো এগিয়ে যাই। মা বলো তুমি একটু, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এমন জায়গা না, তোমরা আসলে খুব ভালো এনজয় করবে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ। সামনে দেখো একটা ব্রিজ আছে, আর এই যে এখান থেকে ওয়াটারফল হচ্ছে। তো জাপানিজ ফরেস্ট দেখা কমপ্লিট, এবার এটা শেষ হয়ে গেল দেখা, এবার বাইরে যাব, বাকিগুলো দেখব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সব। টয় ট্রেন যাচ্ছে, কু ঝিক 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 ঝিক। এই তো আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারের দিকে যাচ্ছি, এদিকে যাব। খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে দেন আবার শুরু করে দিলাম এক্সপ্লোর করা সব। তবে এক্সপ্লোর করাটা খুবই কঠিন, বিকজ দেখো এরিয়াটা, এই প্রান্তে আছি আমরা, তো ওই প্রান্তে যেতে যে কতটা টাইম লাগবে দেখে বুঝতে পারছো। এগুলোতে চাপতে আমার খুব ইচ্ছা করছে, কিন্তু মা বলছে যে তুই পারবি না। ব্যাপার, ওই সাইডে থাকতে থাকতে এই সাইডে কী করে চলে আসলো? না ভাই, আমার কোনো ডানা নেই, আর এখানে কোনো এরোপ্লেনের সিস্টেমও নেই। অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন বলেও তো কোনো জিনিস থাকে, তাই না? আর সেটা আমি শ্যুট করবো কী দিয়ে? আমার ফোনে তো কোনো চার্জ ছিল না, আমার ফোনের চার্জ একদম পুরো শেষ হয়ে গেছিলো। সেই কারণে আমি মিডিলে কোনো ভিডিও বানাতে পারিনি, ডাইরেক্ট স্টেপ জাম্প করে বাংলার গ্রামে এসে ল্যান্ড করেছি। মাছ ধরছে নাকি এগুলো? হ্যাঁ, কোন পুরো, হ্যাঁ শুধু মাছই ধরছে। গুরু মশাই, সরি সরি। মাটির ঘর, মাটির দোতলা ঘর। এগুলো ভালো ভালো জিনিস। সবজি একদম বাড়ি না, বাড়ি জানিস বাঁধাকপি শহরের মধ্যে গ্রামে চলে এসেছি আমরা, এখন শহরে গ্রামে ঢুকে পড়েছি, এবার গ্রামের মধ্যে যাচ্ছি। এই যে এটা হচ্ছে হাটখোলা বাজার, এখানে সবাই একদম সবজি, ফল, মাছ এগুলো নিয়ে বসে আছে। একদম গ্রামের সিনারি পোর্ট্রে করা হয়েছে। এই যে আন্টি বসে আছে ফল টল সব কিছু নিয়ে।
তোমাদের স্কুলে শাড়ি পরে যেতে হয় বুঝি? বাবা টিপ পরেছো, লিপস্টিক পরেছো। এবার আমরা সোলার ডোমের কাছে চলে এসেছি। এটা বেসিক্যালি সোলার এনার্জি ইউজ করে কিভাবে সব কিছু বানানো হয়েছে সেটারই একটা এক্সাম্পল। তো দেখো অনেক বড় হাইট এই জায়গাটার। এর মিডিলেও কিছু জায়গা ছিল যেগুলোর ভিডিও আমার করা হয়নি, যেমন রেন ফরেস্ট, গল্ফ প্লেগ্রাউন্ড। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানটাতে তোমার সব স্পিসিসের নাম প্লাস এই যে তেমন নেম হচ্ছে কালমেঘ, বোটানিক্যাল নেম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটানিস ফ্যামিলি অ্যাসান্থিসি, ইউজেস ইনডাইজেশন, লিভার ডিসঅর্ডার্স, লস অফ অ্যাপেটাইট, ফিভার, স্কিন ডিজিজ, ওয়ার্মস অফ প্যারাসাইটস। তো এটা বেসিক্যালি বোটানি নিয়ে, তো কোন গাছের কি উপকারিতা প্লাস সেটার বোটানিক্যাল নেম, কোন ফ্যামিলির অন্তর্গত সবই এখানে বলা হয়েছে। তো এটা সবটাই বোটানিক্যাল গার্ডেন। বোটানির যত কিছু সব স্পিসিসের নাম দেওয়া আছে। এখানে আছে ধাতুরা, প্রচুর আছে, এত হয়তো কভার করতে পারবো না, বাট কিছু কিছু দেখানোর চেষ্টা করছি। এটা আছে মালাই বাচা, আর দেখাচ্ছি না, এত কভার করতে পারছি না, অনেক আছে, জাস্ট উপর দেখিয়ে দিচ্ছি। পুরোটা এখানে বোটানিক্যাল গার্ডেন। ওকে, ওয়াও মোমোর শপ আর মৌসুমি খাবে না, সেটা কি কখনো হয় গাইজ? তো আমি এখানে মোমো চুজ করছিলাম, আমি চিকেন প্যান ফ্রাইড মোমোটা চুজ করলাম। তো চলো দেখা যাক কেমন খেতে। মোমোর জন্য ওয়েট করে আছি, 5 মিনিট লাগবে বললো, দেখি কতক্ষণ লাগছে। খিদে পেয়েছে? এর ব্যাপারে আর কি বলবো, তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে এটা কতটা ইয়াম্মি খেতে। নামেও ওয়াও অ্যান্ড খেতেও তো ওয়াও ওয়াও। মোমো খেয়ে এনার্জি চলে আসার পর আমি আবার বেরিয়ে পড়েছি একটা নতুন প্লেস এক্সপ্লোর করার জন্য। তো এটা হচ্ছে বাংলার স্থাপত্য ভাস্কর্য। তো এখানে সব কিছু একদম সুন্দর করে এক্সক্যাভেট করে বানানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। রাজা রামমোহন রায়, সত্যজিৎ রায়, তারপরে বিদ্যাসাগর, এদের যে মূর্তিগুলো সুন্দর করে খোদাই করে বানানো হয়েছে। আর হাতে জলের বোতল, জলের বোতল একটা না, কিনে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি, মানে এত তেষ্টা পাচ্ছে, মিনিটে মিনিটে তেষ্টা পাচ্ছে, কি করব, এত হাঁটতে হচ্ছে। তো এই যে দেখো এটা, তো ভিডিও বেশি করতে পারিনি কারণ এনার্জি ছিল না, তাই সবই কিছুটা কিছুটা করে একদম নেওয়ার চেষ্টা করেছি। নিজের আর ফটো নিতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছি, থাক আর ফটো নিচ্ছি না। এর মধ্যে থেকে যা আছে, যে কটা আছে সেটার মধ্যে হ্যাঁ নিচ্ছি না, অল্পর মধ্যে নিচ্ছি। আচ্ছা ভাই, তোদের কি সবসময় জোড়ায় জোড়াই ঘুরতে হবে? একটু একা একা ঘুরতে পারিস না তোরা? যখন দেখছি তখনই খালি কপদ আর কপ। চক্করে আমার দম শেষ, লিটারালি আর পাচ্ছি না। আমি হাঁটতে হাঁটতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। এত জায়গা আমি দেখে শেষ করতে পারছি না, কি করব, ভাল লাগছে না আর। বলো তুমি, বলো তোমার ডায়াবেটিস অর্ধেক কমে গেল নাকি? হ্যাঁ, আমার ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না, আমার এমনিতেই ভালো হয়ে যাবে। তো যাচ্ছি এবার সেভেন ওয়ান্ডার্সের ওদিকে, টিকিট কাটতে হবে। বাপি সুরজ আছে, টিকিট কাটবে, আর পাচ্ছি না। এটা দেখবো, দেখে লিটারালি খুবই টায়ার্ড লাগছে, রেস্ট করতে হবে। বাট মানে টায়ার্ড লাগলেও মানে লোভ ছাড়তে পারছি না। দেখবই যাই হোক না কেন, আমি যে এত টায়ার্ড আছি সেটা আমাকে দেখে বুঝতে পারবে না। এখনো অবধি আমার এত এনার্জি আছে, তো এটা আমি ভালোভাবে কভার করবো, দেন অন্য কিছু। তো চলো দেখাচ্ছি, আমি যাচ্ছি সেভেন ওয়ান্ডার্সের দিকে। এবার সানগ্লাস খুলতে হবে, বিকজ আর রোড টোড কিচ্ছু নেই। তো ফাইনালি চলে এসেছি সেভেন ওয়ান্ডার্সে আমরা। দেখো এগুলো হচ্ছে মিশরের পিরামিড, আর্টিফিশিয়াল ভাবে করা। এই যে পিকচার তুলে নিয়ে
খুব সুন্দর লাগছে আলোতে। ওয়াও, জাস্ট বেলায় এগুলো খোলা থাকে, তবে রাতের বেলায় কিন্তু আরো বেশি ভালো লাগে লাইটিংগুলোর জন্য। দেখো কত সুন্দরভাবে লাইটিংগুলো করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এত সুন্দর লাইটিং, এটাও তাই। তো এবার আরেকটা ওয়ান্ডার্স দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে পেট্রা জর্ডানের একটা প্রাচীন শহর। এটা একটা রিমোট ভ্যালিতে অবস্থিত। তো এটার ভিতরে যাচ্ছি, দেখো স্মোকিং প্রহিবিটেড, ধূমপান নিষেধ। আমার বাপি দেখেছে, তো না দেখলে তো আবার এখানেও শুরু করে দেবে। এই যে এগুলো সব স্থাপত্য ভাস্কর্য পেট্রা জর্ডানের। আসলাম, এবার স্ট্যাচুটার কাছে যাব। থাক, এখানে পিক নিচ্ছি না আমি, ভিডিও থাক। অন্ধকার আছে ওখানে, ফটোটাই নেওয়া হলো না। পিক ভালো করে, হ্যাঁ ফটোটা নিতে হবে, নিয়ে নে একটা ফটো। কি তুই দ্য রিডিমার স্ট্যাচু। তো চলো যাই এটা। ওয়াও, জাস্ট একদম আর্টিফিশিয়াল হলেও বোঝা যাচ্ছে না যে আর্টিফিশিয়াল, এত সুন্দর করে করা হয়েছে। দেখে কেউ মানে ভাববে না যে জাস্ট হাইটটা ম্যাচ করেনি, বাট আর্টিফিশিয়াল সত্যি লাগছে না। দেখো একবার, আর একটা ওয়ান্ডার্স খুব সুন্দর, দেখো দূর থেকে দেখানোর চেষ্টা করি। নিচে নেবে, এটার ব্যাপারে আই থিঙ্ক আর কাউকে কিছু বলা লাগবে না, সবাই জানো এটা কি। এটা হচ্ছে দ্য তাজমহল। অরিজিনালের মতো বানানো কখনোই পসিবল না, কিন্তু আর্টিফিশিয়ালিও যে এত সুন্দরভাবে বানানো যায় সেটা এখানে না আসলে বুঝতে পারবে না। শাহজাহানের তাজমহলের ভিতরে চলে এসেছি। তো সুন্দরভাবে বানিয়েছে, সিরিয়াসলি কিছু বলার নেই, এত দারুণ। আমার আর কিছু বলার নেই, একটু করে আমার কিছু বলার নেই। আমাকে খালি বকছে ভিডিও করছি বলে, আমি কিছু আর বলছি না, কিছু করার নেই। যতটুকু হচ্ছে ততটুকুই দেখাবো তোমাদেরকে, বিকজ আমাকে বকছে। এটাও খুব সুন্দর জায়গা। তো এটার নাম বলতেই ভুলে গেছি। তো এটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চীনা, চীনের প্রাচীর, যেটা কিনা মানুষের তৈরি সব থেকে বড় একটা গঠন বা একটা নির্মাণ। সেভেন ওয়ান্ডার্সের লাস্ট অ্যাট্রাকশন হচ্ছে ইতালির রোমে অবস্থিত এই কলিসিয়ামটা। তো এটা হচ্ছে ছাদবিহীন একটা মঞ্চ বা অ্যাম্পি থিয়েটার, যেটা কিনা এন্টারটেনিংয়ের জায়গা হিসেবে ব্যবহার করা হতো, আর এখানে গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা হতো। আর তোমরা দিনে আসো দেখতে বা রাতে আসো, দুটো টাইমেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো ইকো পার্ক ভিজিট এখানে শেষ করলাম। আর আইফেল টাওয়ারে উঠতে পারিনি, কারণ ওখানে কাজ চলছিল, সেজন্য বন্ধ ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো বাই বাই, টাটা।